মানুষ আমাদেরকে বা আমাদের গাড়ির সামন থেকে রিক্সাগুলাকে ওয়াশ দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে আমাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। মানে মাসে লোকাল ফায়ার সার্ভিস হয়েছে, ফায়ার সার্ভিস একটু লেট হয়েছে, কিন্তু মানুষের তো ভিডিও লই, একটা দুঃখ মানুষের তো ভিডিও লইয়া আর গত কারণে কেউ কিছু বোঝার আগে ভিতরে প্রচন্ড আওয়াজ হয়েছিল এবং আওয়াজের কারণে এক্সপ্লোশন যেটা হয়েছে সেটা ভিতরে হয়েছে। আর তারপর আমরা সবাই মিলে মোটামুটি আগুনটা কন্ট্রোলে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর ফায়ার ব্রিগেড আসতে একটু লেট হয়েছিল হয়তো জামার কারণে, বাট আলহামদুলিল্লাহ তারা আসার পর সুন্দরভাবে আমরা এলাকাবাসী সকলের সহযোগিতা আমরা আগুনটা নিভাতে সক্ষম হয়েছি। যখন আগুনটা লাগে তখন আমি বাসা থেকে বের হয়ে আসছিলাম মসজিদের উদ্দেশ্যে, তো হঠাৎ করে আগুনের উত্তাপ দেখতে পেয়ে আমি আমার সাথে এখানে আরো লোকজন ছিল, আমরা দৌড়ায় চলে আসি। আমরা আসার সময় তখন এই বাসার ভিতরে যারা লোকজন ছিল আমরা চেষ্টা করেছি যে বাসার ভিতরের লোকজনকে বের করে নিয়ে আসতে, ওনারা বের হয়েছেন। এখানে ফায়ার সার্ভিসের একজন থাকেন, উনি রিটায়ার্ড পারসন ফয়েজ ভাই, উনি নিজে ফায়ার সার্ভিসকে ফোন করেছেন। আমরাও তাৎক্ষণিকভাবে যেভাবে পাচ্ছি, এখানে লোকজন ছিল এলাকার লোকজন, সবাই বালতি নিয়ে বাসা থেকে পানি নিয়ে এই বিমান অফিস থেকে পানি নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসছে, আগুন নিভানোর চেষ্টা করছে। তো যাই হোক, পরবর্তীতে এর ভিতরে ফায়ার সার্ভিস আসছে, সবার সহযোগিতায় রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুনটা তখন নামাজ শুরু হয়ে গেছে, যখন আগুনটার উৎপত্তি হয় তখন অলরেডি নামাজ শুরু হয়েছে। ওই টাইমে তারাবির নামাজ শুরু হয়েছে 8 টাকা, 8 টাকার মতো গেছে। তখন আগুন যখন লাগে তখন কি দোকান বন্ধ ছিল, সবাই নামাজে ছিল, এখানে দোকানদার যারা ছিল প্রত্যেকেই নামাজে ছিল তখন। তো নামাজে থাকার কারণে আগুনটা তাড়াতাড়ি বেড়ে গেছে আর কি। আসলে আপনারা এসে আগুনের সূত্রপাতটা জেনেছেন কিনা? আচ্ছা, আগুনের সূত্রপাত আমরা যেটা জানতে পেরেছি যে ওনার ফ্রিজার আছে এখানে দোকানের ভিতরে, ফ্রিজ চালু ছিল, হয়তো ফ্রিজের শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের উৎপত্তি করছে, কারণ দুইটা শব্দ হয়েছে ভিতরে। আমরা ধারণা করছি যে ফ্রিজের যে গ্যাস সিলিন্ডার থাকে ওইগুলো হয়তো বাস্ট মারছে। হ্যাঁ, না কোনো হতাহত হয়নি, কোনো ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা যায়নি। তবে ওনার দোকানে অনেক টাকা পয়সা ছিল, গ্যাস বাস্কগুলো জ্বলে গেছে, আগুনে পুড়ে গেছে, যা আছে দোকানে সবগুলোই ওনার পুড়ে গেছে। একটা যে দোকানটাতে মূলত আগুনের উৎপত্তি হয়েছে ওই দোকানটা ছিল ভুসিমালের দোকান, স্টেশনারি দোকান যেটা ছিল ওটাতে আগুনের উৎপত্তি, এবং ওই দোকানটা পুরোই ছাই হয়ে গেছে, ওটাতে আর কিছু নাই, হ্যাঁ কোনো মালামাল নেই, সব আগুনে একবারে ছাই হয়ে গেছে। আর পাশের দোকানটা একটা ভান্ডারি দোকান ছিল, ওটাতে আগুন ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করছে আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ।